আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 3 এপ্রিল 2025 দাঁড়িয়ে আছি একটা আঙুর বাগানে, বাণিজ্যিক বাগান। এটা আপনার গত 8 মাস 9 মাস গাছের বয়স। এটা যখন বাগানটা শুরু হয় তখনই আসলে মানুষকে দেখাইছিলাম। অনেকে বলছিলেন যে ভাই ফল বিক্রি করার উদ্দেশ্যে না চারা বিক্রি করার উদ্দেশ্যে। আসলে দেখেন, বাগান যখন করব আমি তখন চারা তো আমি করবই, কমবে সেটা তো বিক্রি হবে, কিন্তু মেন উদ্দেশ্যটা যখন ফল বিক্রি করা থাকবে তখন আপনার ফলের উপরে ফোকাসটা দিতে হবে। দেখেন, বাইকনুর দিয়ে বাগান করা, বাইকনুর একলো এবং ফলের থোকার সাইজ দেখেন। যদিও এটাকে আপনার ফুল অবস্থায় যদি কিছু জিব্রেলিক স্প্রে হতো তাহলে থোকার সাইজগুলো আরও বড় হতো, ওই সময় জিব্রেলিক এবং আরও ফাঁকা ফাঁকা হতো, কিন্তু ওই সময় আসলে ভুলে আসলে করা হয় নাই, আমারও বলা হয় না আর করাও হয় নাই। আর থিনিংয়ের কাজ চলতেছে, যদিও বেশি বড় হয়ে গেছে। থিনিংটা এই অবস্থায় করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এই অবস্থায় এখন আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, ফল মোটা মোটা হয়ে গেছে। এই অবস্থাটা করলে যারা থিনিং করবেন, এই অবস্থায় ফল থিনিং করলে আপনার সুবিধা হয়। এইসব ফলগুলো এই সময় আঙুরটা নরম থাকে আর এই সময়টা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে। এই কারণে আসলে থিনিংটা একটু আগে করার দরকার ছিল। এই দেখেন কী পরিমাণে ফল নিচে পড়ে আছে দেখেন। অনেকে বলতে হবেন যে ভাই কষ্ট হয় না। কষ্ট হইলেও কিছু করার নাই, এগুলো ফেলতে হবে। কারণ আপনার যখন ভিতরে আপনার জায়গা না পাবে, পর্যাপ্ত আপনার স্পেস না পাবে, আঙুরগুলো থাকলেও কাজ হবে না। দেখেন এখান থেকে ফেলা হয়েছে, থাকলেও কাজ হবে না। প্রচুর ফল আসছে, যদিও গাছের বয়স অল্প, কিন্তু ফল আসছে প্রচুর। কিছু পাতা ভাঙতে হবে, পাতাগুলো ভাঙলে আরও ফলগুলো দৃশ্যমান হবে। দেখেন এখন আসলে তো সবুজ পাতার সাথে দেখা যাচ্ছে না, যখন পাকবে তখন আসলে আরও ভালো দেখা যাবে। আর বাণিজ্যিকভাবে যারা বলেন যে সফল হবে না, কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখেন উপরে নেট দেওয়া আছে, নেটটা দেওয়ার কারণ হলো শিলাবৃষ্টি। যদিও আমাদের এলাকায় শিলাবৃষ্টি কম হয়, তারপর প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না, নিজে সতর্ক থাকা ভালো। আর কিছু স্প্রে বা কিছু ওষুধ কখন কি করতে হবে এই জিনিসগুলো আসলে আয়ত্তে আনতে হবে। এবং যারা নতুন তারা যে চাইলে আঙুর গাছ লাগায় রাখলেই যে ফল খাওয়া যাবে, বিষয়টা বাণিজ্যিক হয়ে যাবে বিষয়টা মনে দেখেন। এই যে এই ডালটা ফল আসছে, এখান থেকে মাথাটা কেটে দেওয়া, এরকম সাইড ব্রাঞ্চ বেরোবে, এগুলো 2বার ভেঙে দিলে কমপ্লিট হয়ে যাবে। এগুলো করতে হবে আর কি। আমি আগেই বলছি যে বাণিজ্যিক বাগানে চারার চিন্তা করা যাবে না। দেখেন এই যেগুলো, এবং ফল খেতে হলে চারা চিন্তা বাদ দিতে হবে, আবার চারা চিন্তা করলে ফল খাওয়া বাদ দিতে হবে। দুইটা একসাথে আসলে সাংঘর্ষিক হয়ে যায়। যদিও চারা করা যাবে, এই যে এইসব ডাল থেকে চারা করা যাবে, তারপর মেন উদ্দেশ্য যখন ফল থাকবে আপনার ফলের দিকে ফোকাস দিতে হবে এবং ফলগুলো ক্লিয়ার করতে হবে। কারণ বাজারের কোয়ালিটি অনুযায়ী ফল যদি না তৈরি করা যায় তাহলে কিন্তু লস হবে। আর যদিও আমাদের দেশে যখন এই ফল পাকবে, বাজারে আঙুর যখন পাকবে, তখন বাজারে আপনার আঙুর থাকে না, আঙুরের তো এমনিতেই বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের পরিমাণটা দামটা বেশি পাওয়া যাবে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এই বাগান করে খরচ উঠবে কিনা। প্রথম বছর হয়তো বা খরচ না উঠতে পারে, কিন্তু ইনশাল্লাহ দ্বিতীয় বছর থেকে খরচ উঠে যাবে, এটা লাভের পর্যায়ে থাকবে। প্রথম বছরে খরচ উঠবে যদি গাছকে ওইভাবে শেপ দেওয়া যায় এবং গাছকে যদি ওইভাবে আপনার বড় করা যায়, তাহলে প্রথম বছরে ইনশাল্লাহ খরচ উঠে যাবে। দেখেন একটা গাছে যদি 5 কেজি করে ফল হয়, তাহলে আপনি একটা বাগানে 1 বিঘা বাগানে 400 গাছ লাগাতে পারেন। গাছ বেশি দূরত্ব লাগানো যাবে না। এই দেখেন এখানে আপনার 4 ফিট আছে, 3.5 ফিট আছে, আর এমনিতে 8 ফিট এরকম আছে গাছের দূরত্ব। আর এমনিতে আপনার 4 ফিট, কোনোটা আপনার 3 ফিট। কারণ গাছ আমার কাছাকাছি থাক সেটা সমস্যা নাই, কারণ আর আমার যে মাঝখানে যে স্পেস পাবে এই স্পেসে আসলে আমার গাছ ফল নেওয়ার জন্য যথেষ্ট। তো সেই ক্ষেত্রে আমার 1 বিঘা জমিতে আপনি যদি 4 ফিট বা 8 ফিট গাছ লাগায়, সেক্ষেত্রে আমার 400 মতো গাছ লাগানো যাবে। আপনার যদি 5 কেজি করে একটা গাছে ফল হয়, তাহলে আপনি হিসেব করেন, এবং 1 কেজি ফল যদি 300 টাকা করে বিক্রি করা যায়, সেক্ষেত্রে আপনার 1 বছরেই খরচ উঠে আসবে। আর টুকটাক চারা বিক্রি করবেন, সেটা তো করবেনই। আপনি যখন বাগান করবেন, চারা তো আর ফেলে দিবেন না, ডাল তো আর ফেলে দিবেন না, বাগান সেহেতু করবেনই কম বেশি। আর বাগান যারা করতে চান, চারা লাগলে বা পরামর্শ লাগলে বলতে পারেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। চারা পরামর্শ দুইটাই পাবেন, এবং আমাদের কাছ থেকে একদম ফুল সাপোর্টটা পাবেন। একদম একটা বছর কখন কি দিতে হবে, কখন কি লাগবে, এই ফুল সাপোর্টটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।